বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট এবং জনবহুল রাষ্ট্র। বাংলাদেশ ভূখণ্ডের জনসংখ্যার অধিকাংশ হচ্ছে বাংলাদেশের বৃহৎ নৃগোষ্ঠী বাঙালি। এছাড়াও অনেকগুলো উপজাতি রয়েছে। বাংলাদেশের উপজাতির সংখ্যা প্রায় ১৬,৫০,৪৮০ জন, সমগ্র জাতিগোষ্ঠীর প্রায় ১% মতো। বাংলাদেশের উপজাতির অধিকাংশ পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী অঞ্চলে বসবাস করে। বাংলাদেশের সর্ববৃহৎ উপজাতি হল চাকমা। এছাড়া রয়েছে গারো, মারমা, ম্রো, খেয়াং, চাক, বম, লুসাই, পাংখুয়া, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরী, হোদি ইত্যাদি। এছাড়া বাংলাদেশে বেশ কিছু উপজাতিদের বসবাস রয়েছে। বাঙালি, চাকমা, গারো, সাঁওতাল এগুলি উল্লেখযোগ্য কয়েকটি নৃগোষ্ঠী। বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী হল বাঙালি জাতিগোষ্ঠী। বাংলাদেশ ছাড়াও ভারতে অনেক বাঙালি বসবাস করে। বাঙালি জাতি কয়েকটি উপভাগে বিভক্ত। বাংলাদেশে বাঙালিরা প্রধানত ঢাকাইয়া, সিলেটি, চাটগাইয়া, নোয়াখালিয়া, বরিশালিয়া, রংপুরি ইত্যাদি কয়েক ভাগে বিভক্ত। বাঙালি জাতির উদ্ভব হয়েছে মৌলিকভাবে আর্য জাতিগোষ্ঠী থেকে। তাই বাঙালির জাতিকে ইন্দো আর্য জাতিগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয় এবং বাংলা ভাষাকে ইন্দো আর্য ভাষা পরিবারের একটি ভাষা হিসেবে অভিহিত করা হয়। যদিও বাঙালি নৃগোষ্ঠী সংকর জাতিগোষ্ঠী হিসেবেও অধিক পরিচিত। এজন্য বাঙালি নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের অন্যান্য জাতিগোষ্ঠী যেমন অস্ট্রিক, দ্রাবিড়দের বৈশিষ্ট্যও লক্ষ্য করা যায় এবং ভাষা ব্যবহারেও ইন্দো আর্য ভাষা বাদেও বাংলা ভাষায় অস্ট্রিক ভাষা এবং দ্রাবিড় ভাষার উপস্থিতি লক্ষণীয়। বাংলাদেশের এই ভূখণ্ডে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহে আদিকাল থেকে মূলত বাঙালি নৃগোষ্ঠীর বৃহৎ পরিসরে বসবাস বিদ্যমান ছিল। তবে বাঙালি নৃগোষ্ঠীর উদ্ভবের আগে এই বাংলা অঞ্চলের বিভিন্ন নরগোষ্ঠীর বসবাস ছিল। এই বাংলা অঞ্চলের আর্যদের আগমনের পূর্বে অনার্য বা আর্যপূর্ব জনগোষ্ঠীর বসবাস ছিল। আর্যপূর্ব জনগোষ্ঠীগুলো হলো যেমন নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় নরগোষ্ঠী। বাংলা অঞ্চলে প্রথম মানবগোষ্ঠী হিসেবে আগমন ঘটেছিল নেগ্রিটোদের। এরপর অস্ট্রিক নরগোষ্ঠী এসে নেগ্রিটোদের পরাজিত করে এখানে বসতি স্থাপন করে। একসময় অস্ট্রিকদের সংখ্যাধিক্য ও প্রভাব প্রতিপত্তির ফলে নেগ্রিটোরা ক্রমশ এই অঞ্চল থেকে বিলীন হয়ে যায়। এরপর আগমন ঘটে দ্রাবিড় জনগোষ্ঠীর। দ্রাবিড়রা অস্ট্রিকদের সাথে লড়াই করে এই বাংলা অঞ্চলে বসতি গড়তে সমর্থ হয়। দ্রাবিড়দের আগমনের পর মঙ্গোলীয় বা ভোট চীনীয়দের আগমন ঘটেছিল এই অঞ্চলে। অস্ট্রিক ও দ্রাবিড়দের সাথে শক্তি ও সামর্থ্যে টিকে থাকতে না পেরে মঙ্গোলীয় এই অঞ্চল পরিত্যাগ করে। এরপরেই পুরো ভারতবর্ষসহ এই বাংলা অঞ্চলে আর্যদের আগমন ঘটে। পরবর্তীতে আর্য, অস্ট্রিক, দ্রাবিড় এসব নরগোষ্ঠীর সংমিশ্রণে বাঙালির নৃগোষ্ঠীর উদ্ভব হয়। বাংলাদেশের প্রথম উপজাতি হল অস্ট্রালয়েড বা অস্ট্রিক নরগোষ্ঠীর মানুষেরা। বর্তমানে বাংলাদেশের সাঁওতাল, কুল, ভূমিজ, মুন্ডা, বাঁশপুর, মালপাহাড়ি, পুলিন্দ, শবর ইত্যাদি নৃগোষ্ঠীর পূর্বপুরুষ হল এই অস্ট্রিক নরগোষ্ঠী। অর্থাৎ এরাই অস্ট্রিক নরগোষ্ঠীভূত এই বাংলা অঞ্চলের প্রাচীনতম উপজাতি। এছাড়া এই অঞ্চলে অস্ট্রিকদের পরে আসা দ্রাবিড়দের বর্তমানে তেমন কোনো উত্তরসূরি খুঁজে পাওয়া যায় না। তবে ভারতে এদের অধিক হারে বসবাস রয়েছে। ভারতের নিকটতম দেশের বিচারে এদের দেখা যায় মূলত শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তানে। তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালম, ব্রুহাই ইত্যাদি ভাষাতাত্ত্বিক পূর্বপুরুষ হল দ্রাবিড়। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়াতে তামিলদের একটি বড় অংশ বসবাস করে। বাংলাদেশের দ্রাবিড়রা অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে মিশে গেছে। এই বিচারে বিশুদ্ধ দ্রাবিড় বাংলাদেশে ততটা দেখা যায় না। তবে পাহাড়িয়া, উরাও এই দুটি জাতিগোষ্ঠী এখনও দ্রাবিড় থেকে উদ্ভূত হয়েছে বলে বিবেচনা করা হয়। অর্থাৎ দ্রাবিড় নৃগোষ্ঠীর এই দুটি জাতিগোষ্ঠী এদেশে প্রাচীন উপজাতি হিসেবে বিবেচিত। রবিন মাঝার, বাংলা পত্রিকা চ্যানেল।